দেবী না, দেবী খুবই শান্তিময়ী আর উনি খুবই জাগ্রত, কিন্তু ওনার ব্যাপারে কোনো কথা বাইরে না বলার আদেশ আছে। উনি আপনার মেয়ের জীবন বাঁচিয়েছেন, অন্তত এই উপকারটার জন্য আপনি আসল ঘটনাটা বলতেই পারেন। না ডাক্তার দিদি, ওটা একটি রহস্য। আসল ঘটনা লুকিয়ে রাখা আর সত্যিটাকে না বলা একই কথা। গ্রামের গণ্যমান্য একজন লোক হয়ে সত্যি লুকিয়ে রাখার চেষ্টা করার থেকে বড় পাপ যে আর কিছুই হয় না, এইটার ব্যাপারে আপনি গর্ব করে বলতে পারেন। আর এই ঘটনা না বলে লুকিয়ে রাখা ধর্ম নয়। যা জিজ্ঞেস করছে বলুন। ওই দেবীমার ব্যাপারে ভাবলে বারবার করে ভাবতে ইচ্ছে করে। একবার দেবী মায়ের কথা উঠলে মনের মধ্যে তার কথাই চলতে থাকে। এই গ্রামের মাটিতে দেবতাদের অবতারকে নিয়ে অনেক পুরনো গল্প কথা আছে। এই পুরনো গল্প তারাই বলেছে যারা দেবী মাকে সাক্ষাৎ করেছেন। বহু বছর আগে আমাদের পূর্বপুরুষের 3 জন মহিলা তাদের জীবন ধারণের জন্য কাঠ আনতে জঙ্গলে গিয়েছিলেন। ওই দিকটা যাচ্ছে, তাড়াতাড়ি ধরো। ওরে বাবা, এটা আবার দাঁড়িয়ে ফোনা হয়েছে, এবার কি করি? কোথায় গেল বলতো? ওইখানে বসে আছে মনে হচ্ছে। আরে এটা তো কুটির পা বলে তো দেখো। হ্যাঁ, এটা কি? কি? হ্যাঁ, এ তো দেবী মার মূর্তি। প্রণাম। মা গো,
সেই তখনই তাদের সাথে দেবীর প্রথম দর্শন হয়েছিল। অমন একটি সুন্দর বিগ্রহ কারোর চোখে যাতে না পড়ে তাই আরো গভীরে লুকিয়ে ফেলা হলো। তারপরে ওই মূর্তিকে শুদ্ধ করে দেবী বিগ্রহকে ভক্তি ভরে পুজো করা শুরু করলো। সেই দিন ছিল চৈত্র পূর্ণিমা। পুজো যখন সমাপ্তির মুখে তখন একটা ঘটনা ঘটল। আরে এই কি হচ্ছে? এত হাওয়া, এত ধোঁয়া আর হাওয়া কোত্থেকে আসছে? এত জোরে হাওয়া বইছে। আগুন! আরে কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না। আগুন আছে, আগুন লেগেছে। চারিদিকে আগুন লেগেছে। এখন আমরা কি করব? চারিদিকে আগুন লেগেছে। কি করব এখন? কি করব? ভগবান, কি করে বেরোবো আমরা এখান থেকে? আমরা কি হবে? রক্ষা করুন। কোন দিকে যাব আমরা? রক্ষা করো মা। হে ভগবান, আগুন তো ছড়িয়ে যাচ্ছে। কি হচ্ছে? এভাবে আগুন লাগলো কি করে? আমরা এখন কি করব? আমাদের প্রাণ চলে যায় যাক, কিন্তু দেবী মাকে আমরা বাঁচাবো। আমাদেরও কুটুম্ব আছে, এই দেবী তো আমাদের বাঁচিয়েছে। আমাদের আত্মীয়দের দেবী মা রক্ষা করবেন। আমাদের কিছু হলেও চলবে, কিন্তু দেবী মাকে রক্ষা করব। তাই হোক। আদিশক্তি দেবী এতদিন আমাদের রক্ষা করেছেন, আমরাও ওনার কিচ্ছু হতে দেব না। তা নিয়ে কি ভাবছো? চলো আমার সাথে, চলো চলো।
ওনাদের ভক্তি দেখে দেবী প্রসন্ন হয়ে ওই তিনজনকে সময়ের কালচক্র থেকে মুক্তি দিয়ে নিজের পায়ের কাছে চক্র বানিয়ে রাখলেন। প্রতি চৈত্র পূর্ণিমার দিনে ওই তিন কালচক্রের শক্তি খুব শক্তিশালী হয়ে উঠে দেবী মূর্তিকে পুরোপুরি স্বর্ণমূর্তিতে পরিবর্তন করে দেয়। পায়ের কাছের ওই কালচক্রগুলি এই চমৎকারটি করে। এসব তো অনেক পুরনো গল্প। এর বহুদিন পরে আবার একটা ঘটনা ঘটল। সেও ছিল এক চৈত্র পূর্ণিমার রাত্রি। একজন লোভী মানুষ জঙ্গলে গিয়েছিল লতা পাতা কাঠ সংগ্রহের জন্য। হঠাৎই সে ওই স্বর্ণ বিগ্রহকে দর্শন করে ফেলল। তখন তার মনের মধ্যে জেগে উঠল লোভ। আপ্রাণ চেষ্টা করল ওই স্বর্ণ বিগ্রহকে মাটি থেকে একদম উপড়ে ফেলতে। কুড়ুল দিয়ে বারবার করে বিগ্রহের ওপর আঘাত করতে লাগলো। ওই বিগ্রহের পেছনের পায়ের চক্র রক্ষাকারী সাপ ওকে দংশন করে মেরে ফেলল। এই লোকটা কে এখানে পড়ে আছে? আরে মরে গেছে নাকি রে? বেঁচে আছে বলে তো মনে হয় না। চৈত্র পূর্ণিমার দিনে এমন একটা দুর্ঘটনা ঘটল। পরের চৈত্র পূর্ণিমাতে আবার ঘটল একটা ঘটনা। যাই বলিস ভাই, আজকের খাওয়াটা কিন্তু হেভি হচ্ছে। ঠিক বলেছিস, নেশারাও আজ একেবারে জমে গেছে। অনেকদিন পরে এইভাবে জঙ্গলে বসে খেয়ে বেশ মজা লাগছে। তুই তো যখনই খেলিস তখনই হেরে যাস। এই আমি একটু হালকা হয়ে আসি। এই তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে, এক্ষুনি আসছি।
এটা কি এখানে? আরে বাস, হ্যাঁ? এই তাড়াতাড়ি আয়, একটা অদ্ভুত জিনিস দেখে যা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, ও চিৎকার করছে কেন বলতো? আরে আয় না তাড়াতাড়ি। হ্যাঁ চল, ডাকছে যখন চল দেখি। আচ্ছা, আসবি তো? হ্যাঁ, ওর হঠাৎ কি হলো বলতো? এদিকে এদিকে। হ্যাঁ, চিৎকার করছিস কেন? ওই যে ওদিকে দেখ, কি হয়েছে? দেখ না। কি দেখছি? কি রে ভাই? কি রে এটা? এত চকচক করছে। হ্যাঁ চল তো দেখি। হ্যাঁ হ্যাঁ চল চল, এটা কি সোনার নাকি? হ্যাঁ, বাহ, এই দেখ দেখ, আরে এটা সোনারই তো মনে সোনার হচ্ছে। মূর্তি রে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কপাল খুলে গেল, এ তো নড়ানোই যাচ্ছে না, একদম ভারী রে। কি করি বলতো? আরে তোর এই এভাবে হবে না মনে হয়। ঠিক বলেছিস। আমরা একটা কাজ করি, আমরা বরং মূর্তিটার হাত পাগুলো ভেঙে টুকরো করে তারপর নিয়ে যাই। বাকিটা বরং কালকে নিয়ে যাব। ভাঙ ভাঙ, একটা পাথর দিয়ে ভাঙ। হাত লাগা। এই কিসের একটা আওয়াজ হলো না? হ্যাঁ, ওদিক থেকে এলো। যাবি নাকি একবার? হ্যাঁ চল তো গিয়ে দেখি। এই ও চিৎকার করলো হ্যাঁ, না? তাই তো মনে তাড়াতাড়ি হচ্ছে। চল গিয়ে দেখে আসি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আরে হঠাৎ ওরা আবার কি হলো বলতো? বুঝতে পারছি না, চ। কিরে, কোথায় তুই? কোথায় গেলি? এই আরে সাড়া দেবে তো? এই, কোথায় গেলি? এই কোথায় গেল বলতো? এইগুলো এইখানে পড়ে আছে কেন বলতো? ওর চিৎকার শুনতে পেলে আমার এসে দেখছি এখানে এগুলো পড়ে আছে। এই জগা, ওই জগা, জগা, এই জগা, এই জগা, কোথায় গেলি তুই? আরে ঘুমিয়ে পড়লি নাকি? জগা, কোথায় যে গেল? আরে কোথায় রে এই তুই? জগা, আরে কোথায় গেলি জগা? জগা গেল কোথায়? গেল কোথায় বলতো? এই জগা, এই 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 জগা, জগা, এই কি হয়েছে তোর? জগা, চল পালা, চল পালা এখান থেকে। তাড়াতাড়ি পালা এখান থেকে, পালা, সাপ।
কি করে বললাম ভগবান কি করলি এত কেন এবার থেকে এই মন্দিরে কেউ যাতে না আসে সেটা প্রচার করতে হবে। গ্রামের সবাইকে ভালো করে জানিয়ে দাও। ওই দেবী বিগ্রহকে যদি কেউ কোনো কষ্ট দেয়, দেবীর সাপ এসে তাকে দংশন করে সঠিক শিক্ষা দেয়। এইভাবে ওই বিগ্রহকে সে রক্ষা করে।